আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট রান্নাঘরটা আজকে আপনাদেরকে শুধু দেখাবো না, এখানে কিন্তু আমি রান্নাও করব। তো তার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। এই রান্নাঘরের কিন্তু বেশিরভাগ জিনিসই আমার নিজের হাতে বানানো, মাটি দিয়ে। আর আমার রান্নাঘরটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে শাক রান্না করব ভাবছি। তো এখানে যে শাক ধুয়ে কেটে কুটে আর চড়িয়ে দিচ্ছি। আমার রান্নাঘরে কিন্তু আরও অনেক কিছু বাকি আছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সব কিছুই আনবো। এই যে আমার কাছে কোনো খুন্তি নেই, তাই আমি একটা বাঁশের কুঞ্চি দিয়ে নাড়ছি। যাই হোক, তো এরকম করেই কিন্তু আসলে নতুন সংসার যারা শুরু করে আস্তে আস্তে কিন্তু হয়, একসাথেই কিন্তু সব কিছু হয়ে যায় না। আস্তে আস্তে গোছানোর পর দেখি কতটুকু গোছাতে পারি। আর আসলে এই কিচেনটার বয়স হয়েছে মাত্র 2-3 দিন হবে আমি এটা স্টার্ট করেছি। ফার্স্টে আমি ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আমার চুলাটার পেছনে আরেকটা চুলা আছে, ওই চুলাটা বানিয়েছিলাম। তবে ওই চুলাটা এত ছোট যে ওটাতে কোনোভাবেই আগুন ধরে না। পরে আমি আবার এই চুলোটা বানিয়েছি যেটাতে এখন আমি রান্না করছি। তো এই চুলাটাতে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আগুন ধরেছে। আর অনেকে কিন্তু এই মিনি কিচেনের মধ্যে মিনি চুলাগুলাতে কিন্তু কেরোসিন দিয়ে আগুন ধরায়। তো কেরোসিনে কিন্তু অনেক কালি হয়, যদিও মাটির চুলায় এমনও কালি হয়, কিন্তু আমি আমার এই যে পাতিলের মধ্যে নিচে কাদা লাগিয়ে দিয়েছি, তাহলে আর কিন্তু অতটা কালি হবে না যতটা কালি হতো। একদমই সুন্দরভাবে কিন্তু এটা ক্লিন করা যাবে। আর এজন্যই কিন্তু আমি চেয়েছি যে একটু ভালোভাবে যদি আগুনটা ধরাতে পারি তাহলেই রান্না সুন্দর করে করা যাবে আর আমার পাতিলগুলোও ভালো থাকবে, এই আর কি। তো আমার কিন্তু এখনও অনেক কিছু কেনার বাকি, আস্তে আস্তে কিনবো ভাবছি। কিছু কিনবো, কিছু নিজে বানাবো। আর এই যে আমার তরকারিও হয়ে গেছে, আর এত স্বাদ হয়েছিল তরকারিগুলা, মানে কি বলবো। আমি দুটো লুচনিও বানিয়েছি কাপড় দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একদম ছোট। তো এখানে কাছ থেকে ভিডিও, তাই অনেক বড় দেখাচ্ছে, কিন্তু আমার প্রত্যেকটা জিনিসই এখানে খুব ছোট ছোট। আমার চুলাটা যেহেতু নিভে গিয়েছে, তো আমি আসলে এখানে তরকারি রান্না করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর আজকে রোজার আগের দিন আমি এই ভিডিওটা মেক করেছি, সেজন্য আমি একটু তাড়াহুড়ো করছিলাম, অন্যান্য আরও কাজ আছে তাই। অনেকে হয়তো ভাবতে পারেন যে এই মিনি কিচেনের ভাত তরকারি খাওয়া যায় না, কিন্তু না, এটা যেহেতু আগুনে রান্না করা হয় একদম প্রপার ওয়েতে, তাই এগুলো কিন্তু খেতেও দারুণ মজার হয়। মাটির চুলোর রান্না কিন্তু এমনিতেই আমরা জানি অনেক স্বাদের হয়। তো আমরাও আজকে এটা রান্না করেছি। আর আমার ছোট মেয়ে এই যে ভাত বাড়ছে, ভাত বেড়ে তরকারি নিয়ে সে কিন্তু এটা খেয়েছে। আর তরকারিগুলো এত মজার হয়েছে, আমি কি বলবো, আমিও কিন্তু এটা একটু খেয়ে দেখেছি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার ভিডিওগুলো আপনারা আশা করছি পছন্দ করবেন, পছন্দ করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।